বয়স যতই বাড়ছে জীবন থেকে আনন্দগুলো ততই মুছে যাচ্ছে। অকারণে আপন মানুষ ভুল বুঝছে, চোখের পলকে কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। কমছে না শুধু দুশ্চিন্তাগুলো, বয়সের সাথে তা বেড়েই চলছে প্রতিনিয়ত। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজকের পুরো ব্লগটি আমি সাজিয়েছি টাকি মাছের ভর্তা সহ আরও অনেক কিছু থাকছে। দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম, আর ইলিশ মাছগুলোকে আজকে আমি ভাজি করব পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য মশলা দিয়ে। তো মাছগুলোকে ক্লিন করে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। এরপর ইলিশ মাছ কিন্তু সরিষার তেল, বাঙালি মানে ইলিশ মাছের সাথে সরিষার তেলের সংমিশ্রণ। তারপরে এই তো ইলিশ মাছটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে টাকি মাছের লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দেব। আজকে কিন্তু টাকি মাছের ভর্তার পুরো রেসিপিটা আমার এই ভিডিওতে থাকছে। আপনারা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওর সাথেই থাকুন, যে আমি টাকি মাছ দিয়ে কত মজাদার একটা ভর্তা করেছি, যে ভর্তাটা রেস্টুরেন্টে মানুষ অনেক টাকা দিয়ে সামান্য একটু কিনে খায়, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তারপরে এই তো ইলিশ মাছে কিন্তু খুব একটা মশলা যায় না। ইলিশ মাছে যদি আপনি খুব বেশি মশলা ইউজ করেন তাহলে কিন্তু আপনার মাছের টেস্ট মশলার মধ্যে চলে যায়। তাই যত কম মশলায় ইলিশ মাছটা করা যায় ততই কিন্তু টেস্ট আপনার ভালো থাকবে। তারপর আমি সেই আমার সার্ভিং ডিশে ইলিশ মাছটা তুলে রেখে সেই যে সরিষার তেল ছিল ফ্রাই প্যানে, সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি একটু। এটা কিন্তু সেই টাকি মাছের ভর্তার জন্য নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে আবার টাকি মাছটাকে দিয়ে দিলাম আর 2 কোষ রসুন দিয়ে দিলাম। মাছের ভর্তা একটু রসুন দিলে কিন্তু মাছের মানে খারাপ কোনো আপনি স্মেল পাবেন না আর কি, যার জন্য রসুনটা দিলে এটা ভালো। আর মাছের ভর্তায় রসুন একটু দিতে হয়, তাহলে না হয় কিন্তু ভালো লাগবে না খেতে। আর মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। আর এদিকে আবার আমি সিসিঙ্গা পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ডিম দিয়ে ভাজি করব। আরেক চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তেল আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, একটু একটু অল্প অল্প মশলা দিয়েছি সব কিছু। তারপর সিসিঙ্গা দিয়ে এই তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পানি বের হয়েছিল, তারপরে পানিটা শুকিয়ে নিচ্ছে। আর এই যে ডিমটা মাঝখানে এভাবে দিয়ে দিয়েছি, আর ডিমটা কিন্তু আপনি খুব ভালো করে এখানেই ভেজে নেবেন, পরে এটা মিক্সড করবেন সবজির সাথে। আপনি যদি কাঁচা ডিমটাকে আগে সবজির সাথে মিক্সড করে ফেলেন তাহলে কিন্তু কাঁচা ডিমের একটা বাজে গন্ধ আসে খাবারের থেকে। এটা কিন্তু খুব স্মেলটা খুবই বাজে লাগে আমার কাছে, সবার কাছেই লাগে এটা। তার জন্য কি করবেন, ডিমটাকে খুব ভালো করে ভেজে তারপর আপনি মিক্সড করবেন, তাহলে সেই বাজে গন্ধটা থাকবে না। এরপরেই তো আমার ছাদে থেকে আমি বিলাতি ধনিয়া পাতা ছিল আমার, সেগুলো একটু নিয়ে এসে একটু ধনিয়া পাতাও এখানে দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার সিসিঙ্গা ভাজি। ইলিশ মাছ ভাজাটাও তুলে নিয়েছি অনেক আগে। তারপর শেষে এসে এই যে টাকি মাছটা ভেজে নিচ্ছি, এটা কিন্তু খুব মচমচে ভাজা হয়ে গিয়েছে। আমার কালারটা দেখেন খুবই নাইস কালারটা আসছে। আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়েছি, তাই তার সব কিছু এই তো তুলে নিলাম। এবার শিলপাটাটা নিয়ে বসে গেলাম, শিলপাটায় বাটার পালা। প্রথমে কাঁচামরিচগুলোকে একটু বেটে নিব আমি। আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগবে শুকনো মরিচের থেকে। সেম আমার রেসিপিটি ফলো করে যদি করেন তাহলে খেলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট ছিল। তারপরে সেই রসুন ছিল 2 কোষ, সেটাও বেটে নিলাম। এরপরে এসে মাছগুলোকে কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে মাছগুলো বেটে নিব। খুব খুব একটা মেশ হবে না মাছগুলো, মোটামুটি এক বাটাতে হয়ে যাবে আর কি। এরপরেই তো ধনিয়া পাতা দিলাম। মাছটা আপনি এখানে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতা দিলে এটা খুব টেস্ট হবে, দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ। তারপর যে সেই যে আমার ভেজে নেওয়া পেঁয়াজ সরিষার তেলে ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে মিক্সড করে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি বাটিনি, এটা কিন্তু কেটে তেলে ভেজে নিয়েছি।
সেম আমার রেসিপিতে করবেন সবাই। তারপরেই তো গোল গোল করে আমি এগুলো ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম একটা বল আপনি রেস্টুরেন্টে কিনে খেতে গেলে কিন্তু মোটামুটি ভালো নামদারি রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এরকম একটা গোলার দাম অনেক টাকা নেয়। আর আপনি চাইলে এরকম কয়েক গোলা বাড়িতে নিজেই করে খেতে পারেন। এই তো আজকের ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। টাকি মাছের ভর্তা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর পেঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজি। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।